হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়ব রাইট টু সেফ প্যাসেজ এই পার্টিকুলার টপিকটার ব্যাপারে। দেখো, রিসেন্টলি একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট এসছে যেখানে বলছে রাইট টু সেফ প্যাসেজ এই যে এটা এই পার্টিকুলার রাইটটা আর্টিকেল 21 এর আন্ডারে প্রোটেক্টেড। এবার এর ব্যাপারে যে ডিটেলস সেটা কিন্তু আমরা ফার্দার এই লেকচারে জানবো। বাট প্রথমে তোমাদেরকে সকালেই বলা হয়েছিল আমাদের যে ওয়ার্ড টু ডেট সেশন সেখানে যে এই পার্টিকুলার আর্টিকেলটা খুব ভালো করে পড়ার জন্য রাইট টু সেফ ট্রাভেল অন হাইওয়ে পার্ট অফ রাইট টু লাইফ অ্যাপেক্স কোর্ট। ঠিক আছে, এইবার তোমরা একটা জিনিস নোটিস করবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে যখনই সুপ্রিম কোর্ট, দেখো তার আগে এটা জেনে রাখো যে আর্টিকেল 21 এর যে স্কোপ আছে, সুপ্রিম কোর্ট কিন্তু ভেরিয়াস জাজমেন্টের থ্রুতে এই স্কোপটাকে কিন্তু বাড়াচ্ছে। ঠিক আছে, আমরা এর আগেও দেখেছিলাম যে রাইট টু প্রাইভেসি আর্টিকেল 21 এর মধ্যে ইনক্লুড করেছে আন্ডার পুট্টস্বামী জাজমেন্ট। তো এইভাবে কিন্তু স্কোপটাকে বাড়াচ্ছে। ঠিক আছে, আর ইউপিএসসি কিন্তু এই দিকে না একটা বিশেষ নজর রাখে। ফর এক্সাম্পল দেখো 2019 এর একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেফগার্ডস ওয়ান্স রাইট টু ম্যারি দ্য পার্সন অফ ওয়ান চয়েস। এই রাইট টু ম্যারি নিয়ে না ওই বছর কিন্তু অনেক জাজমেন্ট এসেছিল, অনেক ডিসকাশন হয়েছিল। ঠিক আছে, তো কোয়েশ্চেন কিন্তু তার উপর চলে এসছে। সিমিলারলি দেখো 2024-এ রাইট টু প্রাইভেসির উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে, আন্ডার হুইচ ফলোইং আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন হ্যাজ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া প্লেসড রাইট টু প্রাইভেসি। ঠিক আছে, তো আনসার কি হবে? আর্টিকেল 21। এখানেও কি হবে? আনসার আর্টিকেল 21। তো কি হচ্ছে, আর্টিকেল 21 এর স্কোপ যখনই বাড়াচ্ছে, যখন নতুন নতুন ধরো যেই নতুন নতুন রাইটগুলো ইনক্লুড করছে ইউপিএসসি, তার উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। তো এটা তো আমরা বুঝে গেলাম। তাহলে রিসেন্টলি সুপ্রিম কোর্টের জাজমেন্ট এসছে। ঠিক আছে, কিছুদিন আগে রাইট টু ডাইয়ের উপর একটা জাজমেন্ট এসেছিল, দ্যাট ইজ প্রোটেক্টেড আন্ডার আর্টিকেল 21। সো এই টাইপের জিনিসের উপর কিন্তু আমাদের একটা স্পেশাল ফোকাস রাখতে হবে। তো রাইট টু সেফ প্যাসেজ আমরা কভার করব স্ট্রিক্টলি প্রিলিমস পার্সপেক্টিভ থেকে, যেমন টাইপের কোয়েশ্চেন আসতে পারে। প্রথমে আমরা কি করব, কনটেক্সট দেখব, দেন কনস্টিটিউশনাল কিছু ফাউন্ডেশন দেখব, তারপর যে 2% ভার্সেস 3% প্যারাডক্স বলে আছে এটা কিন্তু আমরা পড়বো। ইটস ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, তারপরে কি জুডিশিয়াল ডাইরেক্টিভ আমরা কিছু দেখব, তারপর টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন আমরা দেখব। ঠিক আছে, তারপরে প্রিলিমসের একটি প্র্যাকটিস এমসিকিউ আছে যেটা তোমাদের সলভ করতে হবে, আর কমেন্ট সেকশনে যে আনসারটা আমাদের জানাতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করি। দেখো কনটেক্সটই যেমন তোমাদের বললাম, সুপ্রিম কোর্টের একটা রিসেন্টলি একটা ট্রান্সফরমেটিভ রুলিং আসে। ঠিক আছে, সেই রুলিংয়ে কি বলছে, রাইট টু সেফ ট্রাভেল অন হাইওয়ে, এই যে পার্টিকুলার যে রাইটটা আছে সেটা কিন্তু বলছে ইন্টিগ্রাল পার্ট অফ রাইট টু লাইফ। ঠিক আছে, আর এই রাইট টু লাইফ কোন আর্টিকেলের আন্ডারে আসে? এই রাইট টু লাইফ কিন্তু আর্টিকেল 21 এর আন্ডারে আসে। ঠিক আছে, তার মানে এই যে পার্টিকুলার রাইট, দ্যাট ইজ রাইট টু সেফ ট্রাভেল অন হাইওয়ে, ঠিক আছে, এটি কিন্তু আর্টিকেল 21 এর আন্ডারে কিন্তু প্রোটেক্টেড। বোঝা গেল? এইবার আমরা কিছু আসি কনস্টিটিউশনাল ফাউন্ডেশনে। কনস্টিটিউশনাল অ্যাঙ্গেল থেকে আমরা জিনিসটাকে দেখার চেষ্টা করি। দেখো, যেটা তোমাদের আগেই বললাম যে আর্টিকেল 21 কিন্তু কনস্ট্যান্টলি কিন্তু এক্সপানশনের মধ্যে দিয়েই যাচ্ছে। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে কোর্ট হাইলাইট করেছে, এই রাইট টু লাইফ যেটা আছে না, ইটস নট জাস্ট আ নেগেটিভ রাইট। ঠিক আছে, এটা কিন্তু একটা পজিটিভ ম্যান্ডেটও আছে। আর পজিটিভ ম্যান্ডেটটা কি, যাতে স্টেট টু এনশিওর এ সেফ এনভায়রনমেন্ট। স্টেটের কাছে এটা একটা অব্লিগেশন যে সেফ এনভায়রনমেন্ট প্রোভাইড করা, যেখানে মানুষের এই রাইট টু লাইফ যাতে তারা যাতে এক্সারসাইজ করতে পারে। আর এই রিলেটেড দেখো, ফর এক্সাম্পল এটা তো রোড রিলেটেড বা এনভায়রনমেন্টের উপরও কিন্তু এরকম জাজমেন্ট এসছে আর্টিকেল 21 কে বেস করে, রাইট? এর সাথে সাথে ডক্ট্রিন অফ স্টেট রেসপন্সিবিলিটি কিন্তু হাইলাইট হয়েছে। ডক্ট্রিন অফ স্টেট রেসপন্সিবিলিটি কি? দেখো, স্টেট যেমন এই ন্যাশনাল হাইওয়ে তৈরি করছে, ঠিক আছে, বা অন্যান্য যে রোড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে, বাট এই যে ইনফ্রাস্ট্রাকচার এটা যাতে রাইট টু লাইফের জন্য থ্রেট না হয়ে দাঁড়ায়, সেটাও কিন্তু ইনশিওর করা কিন্তু এটা কিন্তু স্টেট কিন্তু রেসপন্সিবল। তার জন্য ডক্ট্রিন অফ স্টেট কনস্টিটিউশনাল অ্যাঙ্গেল আমরা দেখে নিলাম। আর এই টাইপের যে কিওয়ার্ডগুলো আছে না, এগুলো তোমরা নোটস করে রাখবে। মেইনসের যে আনসার আছে সেখানেও কিন্তু তোমরা এগুলো ইউজ করতে পারি, ডক্ট্রিন অফ স্টেট রেসপন্স। ঠিক আছে, এইবার আসছি দ্য 2% অ্যান্ড 30% প্যারাডক্স। ইটস ভেরি সিম্পল। দেখো, 2% অফ ইন্ডিয়ার যে টোটাল রোড আছে, ঠিক আছে, সেগুলো কিন্তু ন্যাশনাল হাইওয়ে। অনলি 2% ইন্ডিয়াস রোড আর ন্যাশনাল হাইওয়ে। বাট যে ওভারঅল যে হাইওয়েতে ডেথ হয় বা টোটাল টোটাল যে রোড রিলেটেড যে অ্যাক্সিডেন্ট হয়, তার যে 30% শেয়ার কিন্তু ন্যাশনাল হাইওয়ে। ঠিক আছে, যদি রোড রিলেটেড ফ্যাটালিটিসে 100 জনের ডেথ হয়, তার মধ্যে 30 পিপল কিন্তু ন্যাশনাল হাইওয়েতেই কিন্তু প্রাণ হারায়। ঠিক আছে, তো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, 2% 30% প্যারাডক্স। ঠিক আছে,
আর এর সাথে এই যে রোড অ্যাক্সিডেন্ট, যে রোড ফ্যাটালিটিস, তার ফলে যে ইন্ডিয়ান ইকোনমিতে কিন্তু একটা নেগেটিভ ইমপ্যাক্টও পড়ে। যেমন ইন্ডিয়ান ইকোনমি 3% to 5% অফ ইটস জিডিপি, ঠিক আছে? এত পার্সেন্ট জিডিপি কিন্তু অ্যানুয়ালি কিন্তু কি হয় যে এফেক্টেড হয়, বিকজ এই যে মোস্ট প্রোডাক্টিভ এজের যেটা থাকে 18 to 45, সেই মানুষগুলোই তো এই রোড অ্যাক্সিডেন্টের বেশিরভাগ টাইম এফেক্টেড হয় না? তো তার এফেক্টটা কোথায় দেখা যায়? না, ইন্ডিয়ান জিডিপিতেও কিন্তু দেখা যায়। ঠিক আছে? এইবার যে কি জুডিশিয়াল ডাইরেক্টিভ সেগুলো আমরা দেখব। দেখো রিসেন্টলি কি করেছে না, সুপ্রিম কোর্ট কিন্তু ভেরিয়াস কেসে সাহায্যে কি করেছে যে বিভিন্ন নেশন ওয়াইড মানে মানে নেশন ওয়াইড নর্মস, রুলস এগুলো ইম্পোজ করেছে যাতে একটা সেফ এনভায়রনমেন্ট তৈরি করা যায়। তার জন্যই দেখো রিমুভাল অফ এনক্রোচমেন্ট, এই রাস্তাঘাটে যে সমস্ত এনক্রোচমেন্ট আমরা দেখি, তো এগুলো কিন্তু সুপ্রিম কোর্ট কি করেছে না, অনেক ক্ষেত্রে কিন্তু ডাইরেক্টিভ দিয়েছে গভর্নমেন্টকে যাতে তারা ইমিডিয়েটলি ওগুলোকে রিমুভ করে একটা সেফ প্যাসেজ যাতে তৈরি করে দিতে পারে। ঠিক আছে? তাছাড়া স্ট্রিক্ট পার্কিং নর্মও কিন্তু ওয়ান অফ দ্য কিন্তু মেইন এরিয়া যেখানে কিন্তু সুপ্রিম কোর্ট ফোকাস করছে। যেমন বলছে এই হেভি অ্যান্ড কমার্শিয়াল যে ভেহিকেলগুলো আছে, যেমন লরি ঠরি যেগুলো আছে, সেগুলো যেখানে সেখানে পার্কিং করা যাবে না, কিন্তু তাদের জন্য ডেজিগনেটেড ট্রাক লে বাইস অ্যান্ড ওয়ে সাইড অ্যামিনিটিস কিন্তু থাকবে, সেখানেই তারা কিন্তু পার্ক করতে পারবে। এছাড়াও ডিস্ট্রিক্ট লেভেল অ্যাকাউন্টেবিলিটি কিন্তু এনশিওর করেছে, আর তার জন্য দেখো একটা বডি আছে, ডিস্ট্রিক্ট হাইওয়ে সেফটি টাস্ক ফোর্স। এটা কে হেড করে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ঠিক আছে? তাদের কি বলছে যে মানে যে এনফোর্সমেন্ট অফ রুল, যেমন মোটর ভেহিকেল অ্যাক্ট, ঠিক আছে, এগুলো যাতে প্রপার এনফোর্সমেন্ট হয়, তার জন্য কিন্তু এই ডিস্ট্রিক্ট হাইওয়ে সেফটি টাস্ক ফোর্স এর কিন্তু একটা মেজর রেসপন্সিবিলিটি আছে। এছাড়াও এমার্জেন্সি রেসপন্সের উপর কিন্তু সুপ্রিম কোর্ট মাল্টিপল টাইম ফোকাস করেছে। গুড স্যামারিটানস ল নিয়ে আসার জন্য সুপ্রিম কোর্টের ফোকাস করেছে। এর সাথে এই গোল্ডেন আওয়ার্স প্রিন্সিপালটা কি? ধরো অ্যাক্সিডেন্ট হওয়ার যে নেক্সট যে 1 আওয়ার, সেটা কিন্তু প্রচুর ক্রিটিক্যাল পিরিয়ড। সেই পিরিয়ডে যদি আমরা ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট করতে পারি, তাহলে কিন্তু অনেক সময় ফ্যাটালিটিসের হার কিন্তু অনেকটাই কমানো যায়। তো এই গোল্ডেন আওয়ারটাকে যাতে ঠিকভাবে ইউটিলাইজ করা যায়, আর এমার্জেন্সি রেসপন্স সিস্টেমকে স্ট্রং করেই কিন্তু এই গোল্ডেন আওয়ার্সকে কী করা যায়? প্রপারলি ইউটিলাইজ করা যায়। তার জন্য দেখো ডিপ্লয়মেন্ট অফ অ্যাম্বুলেন্স, ঠিক আছে, রিকভারি ক্রেন, এগুলোর কিন্তু প্রভিশনের কিন্তু সুপ্রিম কোর্ট কথা বলেছে। এছাড়াও যে ওভারঅল কিভাবে আমরা যে হাইওয়ে রিলেটেড অ্যাক্সিডেন্ট কমাতে পারি, তার জন্য আমরা কিন্তু টেকনোলজিরও হেল্প নিতে পারি থ্রু টেকনোলজিক্যাল ইন্টিগ্রেশন। কেমন? দেখো অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ঠিক আছে? এটা কি করছে? এই অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের সাহায্যে কিন্তু আমরা কিন্তু হাইওয়েকে প্রপারলি মনিটর করতে পারি। এর সাথে এই এনএইচআই অ্যাডভান্স ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে বিভিন্ন স্পিড সেন্সর, সিসিটিভি সার্ভাইলেন্স, এমার্জেন্সি কল বক্সেস, এর সাহায্যে কিন্তু প্রপার হাইওয়ে কিন্তু মনিটরিং করা যেতে পারে। এছাড়াও কিন্তু অটোমেটিক এনফোর্সমেন্টের জন্য কিন্তু চালানোর প্রভিশন আছে, যাতে একটা কি না ডেটারেন্স ক্রিয়েট করা যায়, যাতে ওভার স্পিড না করে কোনো গাড়ি। ঠিক আছে? তো এই করে কিন্তু প্রপার যে এনফোর্সমেন্ট সেটা কিন্তু করা সম্ভব। আর এগুলো যদি আমরা করতে পারি, তাহলে কি হচ্ছে যে আমাদের যে বললাম রাইট টু সেফ ট্রাভেল অন এ হাইওয়ে, এটা ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে? এটা কিন্তু স্টেট প্রোটেক্ট করতে পারবে। ঠিক আছে? আর এটা কিন্তু যেটা বললাম যে স্টেটের কিন্তু একটা ম্যান্ডেটের মধ্যে পড়ে, পজিটিভ ম্যান্ডেট, যাতে সিটিজেনদের রাইট টু লাইফ যাতে প্রোটেক্ট করা যায়। ঠিক আছে? বুঝতে পেরেছো? এইবার এই কোয়েশ্চেন যেটা আছে এটা সলভ করো। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট রিগার্ডিং লিগাল ফ্রেমওয়ার্ক অফ রোড সেফটি ইন ইন্ডিয়া। 3টে স্টেটমেন্ট আছে, বলো কোনগুলো কারেক্ট। স্ক্রিনটাকে পজ করো, তারপরে আনসারটা দাও। ঠিক আছে? আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে যাও, তারা রাইস আইসের ওয়েবসাইটে চলে যাবে, দেখবে সেম আর্টিকেলটা না বাংলাতেও দেওয়া আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সেই মিডিয়ামেই আর্টিকেলটা পড়বে, কোনো অসুবিধা নেই। বাট কি মানে আমাদের কি এনশিওর করতে হবে, যাতে আমরা পুরো প্রপার একটা ক্ল্যারিটি পেয়ে যাই, আর আমাদের যাতে কোয়েশ্চেন সলভ হয়, দ্যাট ইজ আওয়ার মেইন পারপাস না? তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সে মিডিয়ামেই পড়বে। আর কোনো যদি এই আর্টিকেল রিলেটেড কোয়েশ্চেন তোমাদের থাকে, কমেন্ট সেকশনেতে আমাদের জানাবে। আমাদের টিম কিন্তু তোমাদের ডাউট রিসলভ করে দেবে। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন, অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস। থ্যাংক ইউ।